সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ শুক্রবার সারা বাংলাদেশে মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে জুমার নামাজ শেষে হাজারো মানুষ এই শোকাতুর পরিবেশে যোগ দেন। স্থানীয় ইমামদের পরিচালিত খুতবায় বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়। 3 দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনীতিতে প্রভাবশালী এই নেত্রীর পাশাপাশি তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন সাধারণ মানুষ। মসজিদগুলোতে মোনাজাতের সময়ে অনেককে অশ্রুসিক্ত হতে দেখা যায়। গত কয়েক দশকে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূল সময়ের স্মৃতিচারণ করেন মুসল্লিরা। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে মসজিদে প্রবেশ করেন এবং 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর আত্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে হাত তোলেন। বর্তমানে দেশজুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং বিএনপি ঘোষিত 7 দিনের দলীয় শোক পালিত হচ্ছে। শোকের এই সময়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সমর্থকদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ একটি সুন্দর ও স্থিতিশীল কাঠামোর দিকে এগিয়ে যাবে বলে সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করেন। গত 30 ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে যে রাজনৈতিক আদর্শ রেখে গেছেন তা দেশবাসীর মনে গভীরভাবে গেঁথে আছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ সেই জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ।